গার্লফ্রেন্ড ব্যাপারটা ভালো লাগে না। যদি কেউ ভবিষ্যৎ প্ল্যান নিয়ে প্রেমের প্রস্তাব দেয় তাহলে ভেবে দেখার ইচ্ছে আছে। বিয়ের প্রসঙ্গে এভাবেই বললেন সাদিয়া আয়মান। অভিনেত্রী মূলত ঘুরে বেড়াতে পছন্দ করেন। সময় পেলেই তিনি বিভিন্ন দেশে ছুটে যান, কারণ তিনি মনে করেন ভ্রমণ মানুষের মন ভালো রাখে এবং নতুন অভিজ্ঞতা এনে দেয়। তিনি আরও বলেন, জীবনে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন, তবে হঠাৎ করে যেসব প্রস্তাব আসে তাতে তিনি বিব্রত হন। স্পষ্ট কথায়, সাদিয়ার জীবনে প্রেমের জায়গা আছে, কিন্তু তার নির্ধারিত শর্তে। কাজের ক্ষেত্রে তিনি বেছে বেছে গল্প নির্বাচন করেন। এবছর সাদিয়া আয়মানের বড় পর্দা অভিষেক হয়। সিনেমা উৎসবে তার অভিনয় প্রশংসিত হয়েছে। অভিষেকের পর থেকে সাদিয়ার কাছে বিভিন্ন ধরনের গল্পের অফার আসছে, তবে তিনি নিজেকে শুধুমাত্র মানসম্মত কাজের জন্য সীমাবদ্ধ রেখেছেন। অভিনেত্রী সাদিয়া আয়মান কাজ এবং ব্যক্তিজীবন নিয়ে সরাসরি মন্তব্য করে ফ্যানদের নজর কেড়েছেন। তিনি জানিয়েছেন, একজন অভিনেত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভালো কাজের মাধ্যমে টিকে থাকা। সাদিয়া বললেন, ভালো কাজ ছাড়া কখনোই টিকে থাকা সম্ভব নয়। তাই সচেতনভাবে গল্প নির্বাচন করে অভিনয় করা এবং কাজের প্রতি পূর্ণ ডেডিকেশন দেওয়া অপরিহার্য, না হলে হারিয়ে যেতে হবে। আমি মনে করি অভিনয়ের মাধ্যমে টিকে থাকাই একজন অভিনেত্রীর বড় চ্যালেঞ্জ। সাদিয়া আয়মানের সরল ও খোলামেলা বক্তব্য ফ্যানদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। পেশাগত জীবনের সততা এবং ব্যক্তিজীবনে স্পষ্টতার সমন্বয় তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। গার্লফ্রেন্ড নয়, নিজের সময় ও স্বাধীনতা সাদিয়ার কাছে অগ্রাধিকার, আর এটাই তাকে ভিন্নভাবে আলাদা পরিচিতি দিয়েছে।